আপনাদেরকে যেমনটি কিছুক্ষণ আগেই জানালাম যে পার্বত্য জেলা খাগড়াছড়ির পরিস্থিতি সেটি ধীরে ধীরে শান্ত হচ্ছে, তবে অনির্দিষ্টকালের যে ১৪৪ ধারা সেটি বলবৎ রয়েছে। আমাদের সহকর্মী রিয়াজ রায়হান গুইমারায় আছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। রিয়াজ, আপনি কি অবস্থা দেখছেন? ১৪৪ ধারা জারি করবার পর সার্বিক পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে? বৃষ্টি, আমি গুইমারা যেই এলাকাটিতে দাঁড়িয়ে আছি বা যে অবস্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি একটি ধ্বংসস্তূপ বলতে গেলে। গতকালকের যে ঘটনাটা নিশ্চয়ই জানেন যে গতকালকে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছে এবং প্রায় ২৫ থেকে ২৬ জনের মতো আহত হয়েছে। সেখানে সেনাবাহিনীর মেজর সহ কর্মকর্তারা রয়েছেন, অন্যান্য বেসামরিক কর্মকর্তারা রয়েছেন, আবার ৩ জন পাহাড়ি জনগোষ্ঠীর সদস্য তারা নিহত হয়েছেন। এটি মূলত রামসুবাজার গুইমারা সেই সড়কটি রয়েছে, মূল সড়ক খাগড়াছড়ি চট্টগ্রামের যে মূল সড়ক, সেই সড়ক থেকে প্রায় ১০০ গজের মতো ভেতরে। তো এখানে যেই ঘটনাটি ঘটেছে গতকালকে ১৪০ ধারা ভঙ্গ করে এখানকার পাহাড়ি কিছু জনগোষ্ঠীর যুগ্ম ছাত্র পরিষদের ব্যানারে তারা মানববন্ধন করতে গিয়েছিল। সেখানে সেনাবাহিনী তাদেরকে নিষেধ করেছিল, যেহেতু ১৪০ ধারা জারি ছিল আইন ভঙ্গ না করতে। সেক্ষেত্রে তারা সেখানে একটি তর্কাতর্কি এক পর্যায়ে বিষয়টি সংঘর্ষের রূপ নেয়। তারপরে তারা এখানে মিছিল পাল্টা মিছিল, এবং এখানে ঘটনাটি যদি ঘটেছে যে কোনো কিছু বুঝে ওঠার আগেই এখানে আসলে বড় ধরনের সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে এবং তারপর এই যে পুরো বাজারটিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আসলে পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে। এখানে যারা বাঙালি জনগোষ্ঠী তারা বলছেন যে পাহাড়িরা অগ্নিসংযোগ করেছে, আবার যারা পাহাড়ি জনগোষ্ঠী তারা বলছেন যে বাঙালিরা এখানে অগ্নিসংযোগ করেছে। এখানে আসলে তবে ক্ষতিগ্রস্ত আসলে উভয়ই হয়েছে, পাহাড়ি বাঙালি দুই পক্ষই এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ উভয়েরই এখানে বাজার রয়েছে, এখানে দোকান রয়েছে। অন্তত ৫০টির বেশি দোকান রয়েছে, এছাড়া ৬০টিরও বেশি বাড়িঘর এখানে ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি আমরা যদি আরেকটু সামনে যদি একটু দেখাতে পারতাম যে সেখানে জেলা সমাজসেবা অফিস, তথ্য অফিস থেকে শুরু করে অন্তত 4টি সরকারি স্থাপনা রয়েছে, সেখানেও জ্বালিয়ে দেওয়া হয়েছে। যে মোটরসাইকেলগুলো দেখেছেন এখানে পুরোটি একেবারে প্রায় আধা কিলোমিটার জুড়ে পুরো এলাকা জুড়ে এখানে ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ। এখানে আপনি আসতে মনে হবে যে এখানে বড় ধরনের কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তারপর থেকে যেই আমরা সচরাচর বড় অগ্নিকাণ্ডের পর আমরা যে দৃশ্যগুলো দেখে থাকি পরবর্তীতে, সেটির একটি প্রতিফলন আমরা এখানে দেখছি যে চারপাশে রাস্তার দুই পাশেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর এখানে আসার পর আমরা দেখেছি যে পাহাড়ি জনগোষ্ঠী যারা রয়েছেন এখানকার নেতৃস্থানীয়, তারা বলছেন যে এই যে শান্ত পাহাড়কে অশান্ত করার জন্য আসলে কোনো না কোনো পক্ষ হয়তো চেষ্টা করছে। আর সেটিরই একটি সেটির একটি প্রতিফলন ছিল গতকালকে। তো তারা এটি চান না, তারা চান যে সম্প্রীতির যে পাহাড়ি বাঙালির দুই পক্ষ মিলে যে একটি শান্ত পরিবেশ, সম্প্রীতির যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে পাহাড়, সেটি আবার ফিরে আসুক। সবাই সবার আস্থা বিশ্বাসের যে সংকট যেটি তৈরি হয়েছে সেই সংকটটি ঘুচে যাক, সবাই আবার আগের মতো করে মিলেমিশে স্বাভাবিক জীবনে ফিরে আসুক, সেই কামনা আসলে সবারই। ধন্যবাদ রিয়াজ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন।